আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা লাখ কোটি শুকর, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি দুঃখ প্রকাশ করছি যে আমার নির্দিষ্ট সময়ের চাইতে বেশ খানিকটা দেরি করে আমাকে উপস্থিত হতে হয়েছে, কারণ পথে অবরোধের কারণে প্রায় 2 ঘন্টা আমরা গ্রামীণ পথ মারিয়ে তারপর আসতে হয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আপনাদের কষ্ট হয়েছে। আমি মাননীয় ভিসি মহোদয় সহ সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি দেশের বাইরে ছিলাম, হংকংয়ে ছিলাম এবং আমার প্রোগ্রাম আরো একদিন ছিল সেখানে, কিন্তু এই প্রোগ্রামটা সেট হয়েছে, সেজন্য এই প্রোগ্রামটিকে একটু সংক্ষিপ্ত করে আসতে হয়েছে। এবং তারপরে যে অবশেষে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে সিরাত মাহফিলের মঞ্চে, সেটি আমার জন্য অনেক বড় প্রাপ্তির, অনেক বড় আনন্দের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন এভাবে চর্চা করবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রভিসি প্রক্টর এবং অন্যান্য যে সমস্ত দায়িত্বশীল সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, এর বাইরে আমার সামনে উপবিষ্ট আমার অনেক বড় ভাই তুল্য, অনেকে হয়তো পিতৃতুল্য আমার শিক্ষকবৃন্দ আছেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামকে ধারণ করবে, ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলাম চর্চা হবে, এটাই স্বাভাবিক। দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও ইসলাম চর্চা করতে গিয়ে বাধাগ্রস্ত হতে হয়। আমি কোনো এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যখন আমাকে বসিয়ে রেখে মিউজিকের উপস্থাপন করা হয়েছে, আমি সেখানে কর্তৃপক্ষের সামনে বিনয়ের সাথে প্রতিবাদ করেছি এবং বলেছি, প্রতিষ্ঠানের নামের মধ্যে যখন ইসলাম রেখেছেন, তাহলে কাজের মধ্যে এই দ্বিচারিতা কেন হবে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা আপন রূপে ফিরেছে এবং সেখানে ইসলাম চর্চা করা যাচ্ছে। মহান রব্বুল কারীমের দরবারে সেজন্য শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাচ্ছি মাননীয় ভিসি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রামে পর্যন্ত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখান থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাকে যে বিষয়টিতে কথা বলতে বলা হয়েছে সেটি হল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর পাশাপাশি আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে, প্রায় 44টি লিখিত প্রশ্ন, এর বাইরে হয়তো আরো অনেকগুলো প্রশ্ন এসেছে। শুধু প্রশ্নোত্তর সেশনের জন্য আসলে কয়েক ঘন্টা প্রয়োজন, আমরা সংক্ষিপ্ত ভাবে হয়তো কিছু প্রশ্ন উত্তর দিতে পারবো, বাকিগুলো ইনশাআল্লাহ আমাদের কোনো অনলাইন সেশনে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নির্দিষ্ট বিষয়ের উপর আমি কিছু কথা আলোচ করতে চাই। শুরুতে একটু বলে রাখি, এখানে অনেকেই আছেন, বিশেষ করে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, যারা আমার অভিভাবক লোক, জ্ঞানে গুণে সব দিক থেকে যারা অনেক দূর অগ্রসর হয়ে আছেন। এমনকি শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন যারা আমার চাইতে অনেক বেশি জানেন, এবং এই কথাগুলো যেগুলো আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, এগুলো আপনারা অলমোস্ট সবাই জানেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দিলে ঈমানদারদের সেটা উপকার বয়ে আনে। সো আপনাদের জানা বিষয়গুলোকে আমাদের সাথে আমি আবার শেয়ার করার চেষ্টা করবো। এর বাইরে নতুন কোনো তথ্য না বা নতুন কোনো ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারবো সেরকম কোনো বিষয় নয়। বিধায় আমাদের জানা বিষয়টিকে আমরা আবার যখন নতুন করে জানবো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে নতুন করে
উপকৃত হওয়ার তৌফিক দান করবেন। সম্মানিত উপস্থিতি, প্রায় ১৫০০ বছর আগে যে মানুষটি পৃথিবীতে এসেছেন, পৃথিবী থেকে তিনি চলে যাওয়ার পর শত শত সহস্র বছর অতিক্রম হওয়ার পরও আজও তিনি প্রাসঙ্গিক। বিশেষ করে যখন আমরা কোনো সংকটে পড়ি, সেটা ব্যক্তি থেকে নিয়ে বৈশ্বিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে প্রতিটি সংকটে যাকে আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় এবং যাকে স্মরণ করতে আমরা বাধ্য, তিনি আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী তার সংকটকাল নানা দিক থেকে অতিক্রম করছে। পৃথিবী উন্নতি অগ্রগতির চরম শিখরে যেমন পৌঁছে গেছে, অপর দিক থেকে পৃথিবী অসংখ্য বৈশ্বিক চ্যালেঞ্জ এর মুখোমুখি আজ। সেই চ্যালেঞ্জ রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ। আচ্ছা, আমাকে জানানো হলো যে আমরা আগে প্রশ্নোত্তর পর্বটি করবো, এরপরে আলোচনা করবো। মুশকিল হলো প্রশ্নোত্তর পর্ব শুরু করতে শেষ হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কারণ প্রশ্নোত্তর পর্ব তো আসলে কোনো শেষ নেই, কারণ 50-70টা প্রশ্ন, যেটা আসলে শেষ করার কঠিন হবে। এই জন্য আলোচনাটা সংক্ষেপ করে প্রশ্নোত্তর চলে যাবে। ধন্যবাদ। আজকে পৃথিবী যে সমস্ত সংকটগুলোর মধ্য দিয়ে তার সময় পার করছে, আমরা সবাই কম বেশি অবগত। এই সংকটগুলোকে আমরা যদি ভাগ করি, তাহলে দেখা যাবে একদিক থেকে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ, অপর দিক থেকে পরিবেশগত সমস্যা এবং পরিবেশের ভারসাম্যহীনতার চ্যালেঞ্জ, আরেকদিকে আমরা দেখি সামাজিক অস্থিরতা এবং অবিচারের চ্যালেঞ্জ। এর পাশাপাশি রয়েছে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্যের চ্যালেঞ্জ, তার সাথে রয়েছে স্বাস্থ্য সংকট এবং মহামারী সহ আরো বহুবিধ চ্যালেঞ্জ। রাজনীতি এবং রাষ্ট্রীয় নেতৃত্বের যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি এবং এখানে বেড়ে উঠেছি, এখানে বসবাস করছি, এগুলো আমাদের চাইতে বেশি বোধহয় পৃথিবীর খুব কম দেশের মানুষ উপলব্ধি করতে পারছে যে আজকে পৃথিবী কি কি চ্যালেঞ্জের মধ্য দিয়ে তার সময়গুলো পার করছে। আমাদের এখানে ক্ষমতার অপব্যবহার, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সবাই আমরা ক্ষমতার দাপট দেখাতে অভ্যস্ত। একই সাথে শোষণ এবং অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা যেন আমাদের আজ প্রায় 50 বছর ধরে আমাদের আষ্টে পৃষ্ঠে মনে লেগে আছে। এটা থেকে কোনোভাবে আমরা যেন বের হয়ে উঠতে পারছি না। আমাদের দেশের বাইরেও গোটা বিশ্বে আজ নীরব শোষণ চলছে। হয়তো পৃথিবীর কোন এক অঞ্চল যারা অঢেল খনিজ সম্পদের মালিক, তারা শোষিত হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো দ্বারা। পৃথিবীতে এমন গরিব দেশও আছে যে দেশের মানুষ নিয়মিত খাবার খেতে পায় না, কিন্তু তাদের দেশে অনেকগুলো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। সেই বিমানবন্দরগুলো তাদের করা নয়, পৃথিবীর পরাশক্তিগুলো সেই সমস্ত দেশে বিমানবন্দর করেছে সে দেশের খনিজ সম্পদ রাতের অন্ধকারে লুট করে নিয়ে যাওয়ার জন্য। এবং শান্তি রক্ষার নাম করে তাদের সে লুটের কাজকে সহযোগিতা করছে বিশ্বের মৌলরা। বিচারহীনতার কালচার, এটার জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ইরাক। যে ইরাকে মরণাস্ত্র, ধ্বংসাত্মক অস্ত্র থাকার অভিযোগে একটি দেশ শেষ করা হলো, শত সহস্র মাকে বিধবা করা হলো, হাজারো শিশুকে এতিম করা হলো, কিন্তু সেই তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি। এরপরও কাউকে কখনো সরি বলতে শোনা যায়নি। বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন, যেখানে
যেখানে মানুষ হত্যা করা এটা এতটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যেন গোটা পৃথিবী আজ কলোসিয়ামের সেই গ্যালারি, আর সেখানে যে তাণ্ডব চলছে সে তাণ্ডব আমরা বসে বসে গোটা পৃথিবীর মানুষ দেখছি। আগামী 100 বছর 200 বছর পরের যে প্রজন্ম পৃথিবীতে আসবে আমাদের নিয়ে তারা আলোচনা করবে পৃথিবীতে তখন মানুষ ছিল যাদের চোখের সামনে কুরে কুরে একটি জনপদের মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। মায়ের সামনে বাবার সামনে সন্তান না খেতে শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে। এই দৃশ্য মানব ইতিহাসে কখনো ইতিপূর্বে ঘটেছে এমনটি ভাবা যায় না। মানবাধিকার লঙ্ঘনের যে ভিড়িক আজকের পৃথিবীতে চলছে, একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার জিগির আমরা সারাক্ষণ শুনতে পাচ্ছি, আর অপরদিকে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন চলছে। ধর্মীয় সংঘাত, যুদ্ধের নামে গণহত্যা, কি নেই আজকের পৃথিবীর সংকটের তালিকা। এর বিপরীতে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার সে মহান আদর্শকে সামনে রাখে আমরা দেখতে পাই কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সংখ্যকবার যে কয়েকটি নির্দেশ জারি করেছেন তার মধ্যে থেকে অন্যতম একটি নির্দেশ হলো আদল, কিসত, ইনসাফ প্রতিষ্ঠা করা। কোরআন কারীমে শুধুমাত্র আদল শব্দটি বিভিন্নভাবে এই মূলধাতু থেকে এই শব্দটি বিভিন্নভাবে কতবার ব্যবহৃত হয়েছে এ নিয়ে গবেষকদের মধ্যে নানাবিধ মত পাওয়া যায়। অনেকে বলছেন 27 বার, অনেকে বলছেন 29 বার, কমপক্ষে 19 বার। এর নিচে হওয়ার কোনো সম্ভাবনা বা কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর পাশাপাশি আদলের পাশাপাশি কিসত শব্দটি একই অর্থ দেয় এবং সেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে প্রায় কমপক্ষে 21 বার, অর্থাৎ 40 বার কমপক্ষে শুধুমাত্র ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা জানেন কোরআনের মতো পাইকারি কথা বলার মহাগ্রন্থ কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির সকল সমস্যার মৌলিক সমস্যার সমাধানের মূল সূত্র যেই মহাগ্রন্থে বাতলে দেওয়া হয়েছে সেখানে খুচরা বিষয়ে আলাপের কোনো সুযোগ নেই। যে মহাগ্রন্থে 5 ওয়াক্ত নামাজের বিস্তারিত বিবরণ দেওয়ার সুযোগ পর্যন্ত নেই, সেই মহাগ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছে, বিশেষ করে কোরআনে কারীমের আদেশ নিষেধের তালিকার দিকে একবার চোখ বুলালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ইনসাফ এবং ন্যায় বিচারের গুরুত্ব কতখানি হলে শত সহস্র ইস্যু থাকতে শুধুমাত্র ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় কোরআনে বারবার মানব জাতিকে সতর্ক করেছে। আপনারা সবাই মক্কার কুরাইশ এবং মদিনার ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে অনেক ভালো করে জানেন। মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইনসাফের পথ থেকে বিচ্যুত করবার জন্য হেন কোনো চেষ্টা নেই যেটা করা হয়নি। ফাতেমা নামে এক নারী চুরি করার পর যখন ধরা পড়ে, আল্লাহর নির্দেশ অনুপাতে যখন তার কোরআনের বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ জারি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার কারণে তাকে বাঁচাবার জন্য নানাবিধ প্রচেষ্টা হয়েছে। আপনারা জানেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের মানুষ ছিলেন, ছোট মানুষ ছিলেন, যাকে নবীজি অনেক ভালোবাসতেন। তাকে সবাই ঠিক করলো যে তুমি গিয়ে নবীজিকে বলো যে তার শাস্তিটা মওকুফ করে দেওয়া যায় কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমাকে সুপারিশ করতে আসছো তুমি? রাগান্বিত হয়ে তিনি বলেছেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর শপথ করে বলছি আমার মেয়ে মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কর্তন করবার, কোরআনে বিধান জারি করতে বিন্দু মাত্র
পিছপা হতাম না, আমি সেই নির্দেশ জারি করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এও বলেছেন যে আগের যুগের মানুষেরা মুখ দেখে বিচার করত। সম্ভ্রান্ত শক্তিশালী ফ্যামিলির, ঐতিহ্যবাহী বা অভিজাত ফ্যামিলির কেউ অন্যায় করলে তারা আইন এবং বিধিবিধানকে পাশ কেটে যেত আর গরিব মানুষদের উপরে আইন প্রয়োগ করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পৃথিবীকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করতে। বিদায় হজের সেই ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে মানুষে মানুষে ভেদাভেদ দূর করবার সেই ঐতিহাসিক ঘোষণা আজও আমাদের কানে বাজে। তিনি বলেছিলেন, আল্লাহ 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 লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি। আরব বিশ্বের মানুষদের আত্মসম্মান, আত্মমর্যাদা, বরং কোন কোন ক্ষেত্রে তাদের আত্ম অহংকার, এটা কোন পর্যায়ে যারা আরবে ছিলেন কিংবা আরাবিয়ানদেরকে যারা দেখেছেন তারা ভালো বলতে পারবেন। বিশেষ করে সেই সময় আরাবিয়ানরা যারা নন আরবদেরকে মানুষই মনে করত না, সেই সময় আরাবিয়ানদের বুকের উপর দাঁড়িয়ে, সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি। জেনে রাখবে, কোন আরাবিয়ানের নন আরবের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই। তুমি আরব হয়েছে বলে তোমার কোনো বিশেষ মর্যাদা নেই। মর্যাদা শুধুমাত্র তাকওয়ার বিচারেই ঠিক হবে, নির্ধারণ হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইনসাফ, ন্যায় বিচার এবং অপশাসন, বিচারহীনতা, মুখ দেখে বিচারের এই কালচারকে তিনি এমনভাবে পরিবর্তন করেছেন যে আজকে পৃথিবীর কাছে সেটা সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সমস্যার গোড়ায় হাত দিয়েছিলেন। আজ রাজনৈতিক ক্ষমতার যে অপব্যবহার গোটা বিশ্বব্যাপী চলছে, এটির গোড়ায় হাত দিয়ে তিনি সমাধান করবার চেষ্টা করেছেন। তিনি মানুষকে সে দর্শনের দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যেই দর্শনে বিশ্বাসী মানুষ কখনো তার রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইন্নাল্লাহ হুয়াল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কাদির, তিনি শুধুমাত্র সবকিছু করতে পারেন, সবকিছুর ক্ষমতা শুধুমাত্র তার নিয়ন্ত্রণে, আমরা তার দাস মাত্র, যেই হই না কেন। রাজনৈতিক ক্ষমতা এবং অন্য সকল ক্ষমতার উৎস যখন আল্লাহকে মানুষ স্বীকার করবে, তখন তার কাছে রাজনৈতিক দায়িত্ব এটা আমানত মনে হবে। তার কাছে আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ জাগ্রত হবে। আর আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ যদি জাগ্রত হয়, তাকে মনিটর করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। সেলফ মনিটরিং সিস্টেম দ্বারা সে নিজেকে সঠিক পথে ধরে রাখবে। আজকের পৃথিবী আজও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন দর্শনকে ধারণ করে, আজ যে সমস্যাগুলো আমরা দেখছি, এগুলোর সমাধানের পথ অনেক সহজে তারা খুঁজে পাবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোষণমুক্ত সমাজ করবার জন্য, গঠন করবার জন্য কি না করেছেন আমি প্রায় বলার চেষ্টা করি। অনেক নীতি কথা আজকের সমাজে আমরা শুনতে পাই, অনেক সুশীল মানুষ আমরা দেখতে পাই। এমন মানুষকে পৃথিবীতে আমরা একজন দেখাতে পারবো যিনি নিজের জন্য যে জামা কিনেন, নিজের গাড়ির ড্রাইভারের জন্য সেম জামা কিনেন, নিজের বাচ্চার জন্য যে জামাটা কিনেছেন, নিজের বাসার কাজের বুয়ার বাচ্চাটার জন্য গিফট হিসাবে জামা কিনবেন, সে একই জামা কিনেছেন। এরকম মানুষ পৃথিবীতে আমরা একজনও আছে কিনা আমি জানি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ যিনি বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ মানুষেরা তোমাদেরই ভাই, তাদেরকে তোমাদের সাথে বসে খাওয়াও। তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও, তোমরা যা পরো তাদেরকে তাই পরিধান করাও। তিনি শুধুমাত্র নীতিবাক্য বলে ক্ষান্ত হননি, তিনি যা বলেছেন তার প্রতিটি কথাকে তিনি বাস্তবায়ন করে গেছেন। পৃথিবীর অন্য সব দার্শনিক, অন্য সব ব্যক্তিবর্গের সাথে তার পার্থক্যের জায়গাটা এখানে। তিনি শুধুমাত্র নীতিবাক্য দিয়ে যাননি, প্রতিটি বিষয়কে তিনি নিজে করে দেখিয়েছেন।
তার প্রমাণ তিনি তার সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্ববাসীর কাছে তিনি উদাহরণ হয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া শব্দের অর্থ হলো অনুপম, তুলনাহীন। আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য এমন আদর্শ, যে আদর্শ তোমরা আর কোথাও খুঁজে পাবে না। পৃথিবীতে কোনো মনীষী পাওয়া কঠিন হবে, তিনি যত বড় মহানই হন না কেন, যে তার বাসা অধীনস্থ কাজের লোকদের জন্য সেই পোশাক কিনবেন যে পোশাক তার গায়ে থাকবে। একই গাড়িতে চলবেন, ড্রাইভার এবং তার পোশাকে কোনো পার্থক্য থাকবে না। একই জামা, একই ব্র্যান্ডের, হয়তো একই কালারের জামা তিনি পরবেন এবং পরাতে দিবেন। এত মহান মানুষ পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, শোষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য শ্রমিকের অধিকার নিয়ে কি না করেছেন তিনি। পৃথিবী বলছে শ্রমিকের অধিকার দাও, নবীজি বলছেন না, হয়নি। শ্রমিকের অধিকার দেওয়া নয়, ঘাম শুকাবার আগে দিতে হবে। পৃথিবী বলে শ্রম দিয়েছে তারপর পারিশ্রমিক দাও, নবীজি বলেছেন না, শ্রম দিয়ে শেষ করার আগে আগে পারিশ্রমিক দাও। সৌদি আরবের সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, সে সুবাদে আমি জানি সেখানে স্যালারি ইস্যু হতো। এখন কি চলছে বা কি আছে আমি জানি না, বাকি আমি 2009 থেকে 18 এই সময়ের কথা বলছি। 10 বছর আমি নিজে এর উপকারভোগী এবং আমি দেখেছি যে সেখানে হিজরি সন অনুপাতে স্যালারি ইস্যু হয়ে থাকে। সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোতেই, প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতেই আমি দেখেছি যে মাসের 25, 26, 27 তারিখের মধ্যে স্যালারি ইস্যু হয়। ওই জন্য নবীজি বলেছেন ঘাম শুকাবার আগে, এই জন্য মাস শেষ হওয়ার আগে তারা স্যালারি ইস্যু করে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দর্শন আমাদের কাছে রেখে গেছেন, তার সে জীবন দর্শন আজকের পৃথিবীর যাবতীয় রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের যত সংকট আছে সেগুলো দূর করবার জন্য সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে বাস্তবসম্মত। আজকের পৃথিবীতে অনেক নাসিহা, পরমত সহিষ্ণুতার বিষয়ে, সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আমরা শুনতে পাই। যদিও নাসিহার মধ্যেই সেটি সীমাবদ্ধ থাকে, আমরা দেখি বাস্তবে তার উল্টো। পৃথিবীর উন্নত অনেক দেশ আছে, যে দেশগুলো আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আমাদেরকে চাপের মধ্যে রাখে। যদিও পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে বাংলাদেশের মানুষের মতো সচেতন, বাংলাদেশের মানুষের মতো সতর্ক এবং দায়িত্বশীল মানুষ পৃথিবীতে পরের কথা আমাদের সাবকন্টিনেন্টের আশেপাশের কোন দেশের মধ্যেও নেই। আমি চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পড়েছি। হাটাজারি মাদ্রাসায় যদি আপনি যান, আপনি দেখতে পাবেন এখন 100 বছর ধরে ঠিক মাদ্রাসার মসজিদের ওয়াল ঘেঁষে সামান্য কয়েক মিটার দূরেই একটি মন্দির আছে। এই 100 বছরের ইতিহাসে কোনোদিন মন্দির থেকে একটি ইট মসজিদে যায়নি, মসজিদ থেকে একটা ইট মন্দিরে আসেনি। এর নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের মানুষকে সংখ্যালঘুদের অধিকার শেখাতে যারা আসে, তাদের চরিত্র আমরা খুব ভালো করে জানি। মুসলমানদের সাথে মুস্কি হেসে কথা বলে মুসলমানদের ধ্বংসের যাবতীয় আয়োজন করার এই কারিগরেরা আমাদেরকে আজ সবক দিতে আসে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে। আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মানুষেরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তোমরা তাদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। আমরা সেই ধর্মের অনুসারী, আমরা সেই নবীর উম্মত যার প্রতি আয়াত নাযিল হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবন দর্শন রেখে গেছেন, যে জীবন দর্শনে অন্য এবং ভিন্ন মতের মানুষদেরকেও আমাদের সহ্য করতে তিনি শিখিয়েছেন। তার ঐতিহাসিক মদিনা সনদের কথা আমরা কে না জানি, যে মদিনা সনদ আজও গোটা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে বড় রোল মডেল। ভিন্ন ধর্মের মানুষদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে একটা শান্তিপূর্ণ সমাজ গড়বার উদ্যোগ নিতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন মডেল। সম্মানিত উপস্থিতি, এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সমস্ত সিদ্ধান্তগুলো ছিল, যে সমস্ত দর্শনগুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আর সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র শেষের দিকে এসে বলছি, আজকে যুদ্ধের নামে যে গণহত্যা পৃথিবীতে চলছে, আমাদের দেশেও অনেককে দেখা যায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপনের ব্যর্থ চেষ্টা তারা করে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ফুটিয়ে তোলার, এমন ভাবে উপস্থাপন করবার চেষ্টা করে যেন তিনি একজন যুদ্ধবাজ মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধে, যতগুলো অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন, তার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, সাকুল্যে সবগুলো যুদ্ধে দুই পক্ষের যে মানুষ মারা গেছেন, উভয় পক্ষের, মুসলিমদের এবং শত্রু পক্ষের উভয় পক্ষের যে মানুষগুলো মারা গেছেন, রণাঙ্গনে যুদ্ধে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় 400-র কাছাকাছি। ইহুদিদের প্রতি তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন, সেখানে কিছু মানুষ মারা গেছে যারা মূলত সম্মুখ যুদ্ধে রণাঙ্গনে মারা যাওয়া মানুষদের কাতারে পড়ে না, সেজন্য তাদেরকে আমি বাদ রেখে বলছি। আজকের পৃথিবীতে কোন একটা এলাকার পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ার জন্য শুধুমাত্র অগণিত মানুষকে জীবন দিতে হয়। দুটি বিশ্বযুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষকে প্রাণ দিতে হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য সাকুল্যে প্রায় মাত্র 400 মানুষকে রণাঙ্গনে জীবন দিতে হয়েছে উভয় পক্ষে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা যুদ্ধবাজ মানুষ হিসেবে দেখাবার চেষ্টা করে, তাদের চাইতে জ্ঞান পাপী আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের যে নীতি ছিল, দু একটি পয়েন্ট আপনাদের জানা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছি না। আজ বলা হয় আজকের পৃথিবী সভ্য পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী মানবিক পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী মানবাধিকারের পৃথিবী, বলা হয় আজকের পৃথিবী নারী অধিকার আদায়ের পৃথিবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন, তখন নারী অধিকার নিয়ে কথা বলাটা ফ্যাশনের বিষয় ছিল না, আজকে যেমনটি ফ্যাশনের বিষয় পরিণত হয়েছে। আজকে কেউ নারী অধিকার নিয়ে সচেতন মানে সে খুব সময় সচেতন মানুষ। তার জন্য পৃথিবীর হাজারো সংগঠন, হাজারো প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়াবে, এবং এটা একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে যে নারী সচেতন, নারী অধিকার সচেতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নারী অধিকার কথা বলেন, নারী অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। যেই সমাজে বাবা নিজের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলল শুধুমাত্র কন্যা হওয়ার অপরাধে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বলেছেন, কোন ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের বাবা মা হয় এবং তাদের সঠিক লালন পালন করে, তাদের জান্নাতের দায়িত্ব আমি নিলাম। কোরআন এবং হাদিসের কোথাও আমি পাই না 1 ডজন বা হাফ ডজন ছেলের বাবা হলে, ছেলের মা হলে তার জন্য জান্নাতের বারান্দায় যাওয়ার সুযোগ আছে, এরকম কোন হাদিস আমার জানা নেই। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কোরআন কারীমে আপনারা জানেন সূরাতুন নিসা আছে, সূরাতুল রিজাল নেই। পুরুষদের সূরা বলতে সূরা নাই, কিন্তু নারীদের সূরা বলতে সূরা আছে। সেই জাতিকে যদি নারী অধিকার শেখাতে আসে, তার চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় কিছু হতে পারে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনে নারীকে, শিশুকে, বৃদ্ধকে, এমনকি অন্য ধর্মাবলম্বী যারা উপাসনায় রত, তার খলিফার নির্দেশ ছিল সেখানে কোনো আঘাত যেন কেউ না করে। আজকের 2025-এর পৃথিবীতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়। আপনি 1500 বছর আগের পৃথিবীতে যে যান, তখন এই কথাগুলো কারোর মাথায় কল্পনায় হয়তো আসেনি, বলা তো দূরের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তিনি শুধুমাত্র বলেননি, তিনি এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন। শুধুমাত্র উহুদ যুদ্ধের একটি ঘটনা আমি পাচ্ছি না। এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিটা তুলে দিলেন, যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। তিনি তরবারি হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন। হঠাৎ করে দূর থেকে মনে হলো কোন একজন প্রতিপক্ষের যোদ্ধা
কাউকে ধরাশয়ী করেছে বা কিছু একটা করছে, তিনি দৌড়ে সেখানে গেলেন, যে দেখতে পেলেন একজন নারী যিনি একটি লাশের সাথে এমন আচরণ করছেন যেটি কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনারা সবাই কম বেশি জানেন। লাশের বিকৃতির এই ঘটনা দেখে, সেই লাশ মুসলমানের লাশ দেখে ওই সাহাবী টকবগে জ্বলে উঠলেন, তরবারি বের করলেন। যখন তাকে আঘাত করতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন, কারণ তিনি পরবর্তীতে বলেছেন, এই তরবারি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি। তিনি কোনদিন কোন নারীর গায়ে কখনো ফুলের টোকা দেননি। এই নারী যত অপরাধী করুক না কেন, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না। আপনি কোথায় পাবেন সেই জীবন আদর্শ? কোথায় পাবেন সেই মহান ব্যক্তিত্ব? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই মানুষ, যে মানুষ রাষ্ট্র নেতৃত্ব এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শুধুমাত্র নীতি কথা বলেননি। আপনারা সবাই জানেন, তিনি বিছানায় শুয়েছেন, পিঠে দাগ পড়ে গেছে, তাকে মায়া করে বলা হলো, আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করি। তিনি বলেছেন না, প্রয়োজন নেই। তখনকার পারস্য সম্রাট, রোমান সম্রাট, আশপাশের সম্রাটদের যে জীবনযাপনের তাদের যে কালচার ছিল, কৃষ্টি ছিল, তাদের যে শৌখিন লাইফস্টাইল ছিল, তার তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবন মানব ইতিহাসে হয়তো দুই একটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু সামগ্রিকভাবে তার তুলনা পৃথিবীতে দেওয়ার মতো কোনো মানুষ আপনি পাবেন। আজকে পৃথিবী যুদ্ধের নামে যে সমস্ত গণহত্যা করছে, এবং সে সমস্ত গণহত্যা দেখে পৃথিবীতে যারা এখনো পর্যন্ত নিষ্ক্রিয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বরং অনেক ক্ষেত্রে সেটাকে সমর্থন জানাচ্ছে, এই মানুষগুলোই আজ আমাদেরকে সবচেয়ে বেশি মানবতা, মানবাধিকারের সবক শিখিয়ে থাকে। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি যুদ্ধে, কোন একটি অভিযানে একটি শিশু নিহত হওয়ার কোন ঘটনা আজও পর্যন্ত তার শত্রু, তার প্রতিপক্ষ তাকে দু চোখে দেখতে পারেন এমন কোন ইতিহাসবিদ আজও পর্যন্ত উল্লেখ করতে পারেনি। এরপরেও আজ আমরা অনেক মুসলিমরা পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাই। চকচকে তকতকে পরিবেশ দেখে, আজকের পৃথিবী দেখে অনেকেই নিজের ঈমান নিয়ে সন্দিহান হয়ে পড়েন। মুসলমানদের নানা দিক থেকে অধঃপতন এবং পিছিয়ে পড়া দেখে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। সন্দেহাতীত ভাবে কিয়ামতের আগে যে ফিতনাগুলো পতিত হওয়ার কথা নবীজি বলেছিলেন, এগুলো তার মধ্যে থেকে একটি। অতএব আজও আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, তার জীবন দর্শনে এবং তার আদর্শের কাছে। আজকে পৃথিবীতে যে পরিবেশগত সমস্যা, সংকট চরম আকার ধারণ করেছে, আপনারা সবাই কম বেশি জানেন। আপনি ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমে গেলে নিশ্চয়ই দেখবেন যে পরিবেশ বান্ধব করার জন্য তাদের হেন কোনো চেষ্টা নাই, তারা করছে না। অথচ উন্নতির নামে, জীবনকে সহজ করবার নামে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে এরকম বহুবিধ কাজ আমরা করেছি। এখন সেই আমরা আজ পরিবেশের ভারসাম্যহীনতাকে দূর করবার জন্য আমরা সংগ্রাম করে চলেছি। পানির অপচয়, এটা তো এখন ফ্যাশনের ব্যাপার। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে বলছি, আমরা ওযু করতে যে পরিমাণ পানি, ট্যাপের পানি ব্যবহার করে থাকি, শুধু সেই পানিটাকে একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার গোসল সম্পন্ন করতেন। তার গোসলে কি পরিমাণ পানি লাগতে হয়েছে সেই নিশ্চয়ই তারা জানেন। তিনি ওযুতে কি পরিমাণ পানি ব্যবহার করতেন, কতটুকু পানি বরাদ্দ করতেন, সেটাও হাদিসে এসেছে। আমাদের ওযুতে, বিশেষ করে ট্যাপ ছেড়ে দিয়ে যখন আমরা ওযু করে যে পরিমাণ পানি ব্যবহার করি, তার বহুবার গোসলেও এত পানি দরকার হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি অপচয় সম্পর্কে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন, সতর্ক করেছেন, কেউ যখন বলল, হে আল্লাহর রাসূল, আমরা যখন সমুদ্রে থাকি, নৌকা বা জাহাজে থাকি, তখনও কি পানি ব্যবহারের সময় আমাদেরকে হিসাব করতে হবে? সেখানে তো পানির কোনো অভাব নেই। নবী বলেছেন, হ্যাঁ, সেখানেও তোমাকে পানি ব্যবহারে ব্যয়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়কে আমরা 2025-এর পৃথিবীতে বসে আলোচনা করছি, পর্যালোচনা করছি, কিন্তু আমাদের উচিত 1500 বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা এবং মূল্যায়ন করা, পর্যালোচনা করা
যে সেই সমাজের মুখে এটা বলাটা কেমন ছিল। আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে, আমরা করে ফেলেছি। এরপর আমরা এখন পরিবেশ রক্ষার কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার করে সচেতনতা সৃষ্টি করেছেন, তিনি যখন মানুষকে অ্যাওয়ার করেছেন, মানুষকে সচেতন করেছেন, পৃথিবী পরিবেশের এই সংকটের মধ্যে ছিল না, আমরা সবাই কম বেশি জানি। তিনি বলেছেন, আপনারা সবাই নিশ্চয় জানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে, এদিকে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফুৎকার দিতে তুমি দেখো, যিনি সিংহা ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, এখনই ফুৎকার দিবেন, যাতে গোটা পৃথিবী সৃষ্টি জগতের সবকিছু তোলার মতো উঠতে থাকবে, গাছপালা কিছুই থাকবে না। এরকম পরিস্থিতিতেও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি রোপণ করে দাও। পৃথিবীর কোন মনীষী এমন অসাধারণ এমন জীবনমুখী বাস্তবমুখী শিক্ষা এবং নির্দেশনা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তিনি যখন আমাদেরকে বলেছেন ইয়াকুম আল জুলুস আলাত তারিক, তোমরা কেউ পথে ঘাটে বসবে না, রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তখন কিন্তু রাস্তায় যানজটের সমস্যা সৃষ্টি হয়নি। সেই ১৫০০ বছর আগের পৃথিবীতে মক্কাতে মানুষই ছিল হাতে গোনা কয়েকজন। রাস্তায় যানজট হওয়ার কথা মানুষ স্বপ্নে কোনোদিন ভাবেও না যে রাস্তায় কোনোদিন যানজট হতে পারে। সেই সময় তিনি বলে গেছেন ইয়াকুম আল জুলুস আলাত তারিক, তোমরা কেউ রাস্তা দখল করতে যাবে না, খবরদার। আজ ঢাকা শহরে যখন ফুটপাত দখলের মহোৎসব চলে, রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করতে যখন পারি না, অসুবিধা তৈরি হয়। এই হাদিসকে সামনে রাখতে মনে হয় নবীজি মনে হয় আজকে আমাদের ঢাকা শহরকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে মনে হয় হাদিস বলেছেন, অথচ তিনি বলেছেন ১৪৫০ বছর আগে। প্রিয় ভাই আমার, এই জন্য আজকের পরিবেশ সংশ্লিষ্ট যে সংকট আছে, সেগুলো মোকাবেলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চর্চার কোনো বিকল্প নেই। একটি বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, হাদিসকে আমরা সবাই কম বেশি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের ৭০ শাখা আছে। আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো পথ পরিষ্কার করা। পথ পরিষ্কার করা ঈমানের অঙ্গ। অথচ আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সে মুসলমানরাও অন্যের ফেলে দেয়া ময়লা আবর্জনা বা মানুষের কষ্টের কারণ হতে পারে সেরকম কোনো কিছু থেকে রাস্তাকে পরিচ্ছন্ন করা, রাস্তায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হওয়া, এটাকে ইবাদত হিসাবে গণ্য করা, সওয়াবের কাজ হিসাবে গণ্য করা নজির খুব কম আছে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেকদিন থেকে ভাবছি সারা দেশে ইমামদের জন্য কয়েকটি কম্পিটিশনের অ্যারেঞ্জ করবো। তার মধ্যে থেকে একটি থাকবে কোন ইমাম তার মসজিদ এরিয়াকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ক্লিন পরিচ্ছন্ন করতে পারেন ইমামের নেতৃত্বে মুসল্লিদেরকে সাথে নিয়ে। কারণ আমার রাসূল তো আমাকে পথ পরিষ্কার আলাদা নির্দেশ করেছেন এবং এটা একটা আমল, এটা একটা সওয়াবের কাজ। আমরা যদি ঢাকা শহরের ১ কোটি মানুষ মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে আমরা যদি ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে যাই, আমার তো মনে হয় ঢাকা শহরের কোনো ময়লা আবর্জনা কোনো কিছু অবশিষ্ট থাকার কথা না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশকে সুন্দর রাখবার জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেটা কোনো অথরিটি নির্ভর নয়, প্রত্যেকটা মানুষের সেলফ মোটিভেশনের জন্য নির্দেশনা জারি করেছেন। সময়টা ভাইরা আমার, এটা কি প্রশ্ন সময়? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। সময়ত উপস্থিতি, সামাজিক অস্থিরতা এবং অবিচার আর চরমে আমরা কে না জানি। আইন শৃঙ্খলা চকচকে তক্তকে দেখি পৃথিবীর অনেক দেশে, যেটা দেখে আমাদের মনে হয় যে বাহ, কত সুন্দর তারা সভ্য হয়ে গেছে। সন্দেহাতীত ভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক কিছু আছে, কিন্তু এর পেছনের যে আমাদের অজানা ইতিহাস, অজানা ঘটনাবলী বা অজানা অধ্যায় আছে, সেটাও আমাদের আমলে আনা উচিত এর সঠিক পর্যালোচনা করবার জন্য। আজ পৃথিবীর সবচেয়ে উন্নত অংশ মনে করা হয় যে দেশ বা যে দেশগুলোকে, সেখানে বর্ণবাদ এখনো এতটা শক্তিশালী যে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গদেরকে দিনের আলোতে পায়ের নিচে পাড়া দিয়ে মেরে ফেলা হচ্ছে। ওটা পৃথিবী দেখছি এখনো প্রতিনিয়ত শুধুমাত্র ভিন্ন বর্ণের হওয়ার কারণে নানা রকম বৈষম্যের শিকার হতে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দর্শন আমাদের সামনে রেখে গেছেন, সেখানে আমরা কে না জানি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর ইথিওপিয়ার সেই টিগ্রে অঞ্চলের হাবশী ভিলেজ থেকে আগত, কোথায় সে ইথিওপিয়া, আফ্রিকা, আর কোথায় সে মক্কা, সেখান থেকে আগত
কৃতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এত মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তাকে তিনি তার মুয়াজ্জিন ঘোষণা করেছেন। নবীজির সময়কার মুয়াজ্জিন আর আজকে আমাদের সমাজের মুয়াজ্জিন এক নয়। আমরা জানি আমাদের সমাজের মুয়াজ্জিন খুব সাধারণ একজন মানুষ হয়ে থাকে, সমাজে তার তেমন কোনো মর্যাদা থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মুয়াজ্জিন ছিলেন সানি ইমাম, ইমামের পর যার মর্যাদা, আর ইমাম যিনি রাষ্ট্রনায়ক তারপরে যার অবস্থান, তার মর্যাদা কতখানি থাকতে পারে তা বলার অপেক্ষা রাখেন। যে মানুষটিকে মক্কার মানুষেরা নির্যাতন নিষ্পেষণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে মর্যাদা দিয়েছে। সম্মানিত ভাইরা, বর্ণ বৈষম্য দূর করবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বারবার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে সতর্ক করেছেন, সচেতন করেছেন। নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, আমি ওসিয়ত করে যাচ্ছি তাদের ব্যাপারে সদাচরণ, তাদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবার জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সংসার করতে হলে সুন্দর এবং সঠিকভাবে যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে সংসার করবে। খবরদার তাদেরকে সংসারে আটকে রেখে বৈবাহিক জীবনে তাদেরকে আবদ্ধ করে রেখে জুলুম করবে, সেই ইরা তোমাকে দেওয়া হয়নি। সমাজ ভাইরা, আজ বর্ণবাদের বিরুদ্ধে হয়তো সবাই কথা বলবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা বলেননি, তিনি বেলাল হাবশীকে এমন জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসানোর ফলে সমাজের কেউ বর্ণবাদ নিয়ে একটু শব্দ করবার মতো সাহস দেখায়। আজও পৃথিবীতে অনেক কৃষ্ণাঙ্গকে সম্মানজনক জায়গায় বসানো হয়, ক্ষমতার আসনে বসানো হয়, কিন্তু তার পেছনের ইতিহাস হলো রন্ধ্রে রন্ধ্রে বর্ণবাদ, রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য নানাভাবে সেখানে বিরাজ করছে। সমাজ ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ শুধুমাত্র যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে বোধ হয় সেটা আলোচনা করে শেষ করা কঠিন হবে। তিনি ন্যায় এবং মানবিক এক পৃথিবী গড়ে তুলেছিলেন। তার পৃথিবীতে, তার সমাজে, তার আদর্শের মধ্যে যারা বেড়ে উঠেছেন, যার নেতৃত্বে যারা গড়ে উঠেছেন, মানব ইতিহাসে ইনসাফের যে উদাহরণ তারা তৈরি করেছেন, এটা বোধ হয় মানব ইতিহাসে আর কখনো ফিরে আসবে। আজকের পৃথিবী আবার যদি তাকে চর্চা করে, তাকে অনুসরণ করে, আজকে যে সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, যে অবিচার দেখতে পাচ্ছি, সেটা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন অধ্যায় রেখে কোন অধ্যায় নিয়ে আমরা কথা বলব? তিনি যখন মক্কা বিজয় করলেন, যে মানুষগুলো মক্কা থেকে তাকে চরম অপমানিত করে, লাঞ্ছিত করে, কষ্ট দিয়ে বিদায় করেছে, বিতাড়ন করেছে, তিনি যখন মক্কায় ফিরে আসলেন, তিনি সেই মানুষ যিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। উল্লেখযোগ্য কোন রক্তপাত ছাড়াই তিনি মক্কা বিজয় করলেন। যে বিশাল বহর নিয়ে তিনি এসেছেন মক্কা বিজয়ের সময়, সে বহর দেখে মক্কার মুশরিকেরা সবাই ভড়কে গিয়েছিল। না জানি আজকে কি মেসাকারটা হয়ে যায়। ধৈর্য এবং সহিষ্ণুতার যে উদাহরণ তিনি রেখেছেন, সেটা শুধুমাত্র তার কথার মধ্যে নয়, তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আজকের পৃথিবীতে। সেজন্য কথার ফুলঝুরি নয়, বাস্তব উদাহরণ হওয়া মানুষদের জীবনে আমাদের চর্চা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাগ্রে আমাদেরকে চর্চা করতে হবে, অধ্যয়ন করতে হবে। আজকে যে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্যের চ্যালেঞ্জ আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, বেকারত্ব, ভোগবাদ মানুষকে কুরে কুরে খাচ্ছে, ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে, আমরা সম্পদের অসম বন্টন দেখতে পাচ্ছি। এই সব কিছু থেকে উদ্ধারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন দর্শনে যেতে হবে, যে জীবন দর্শন মানুষকে আখিরাতমুখী করে, যে জীবন দর্শন মানুষকে ব্যবসায়ী করে, মানুষকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলে, কিন্তু সেটা মানব কল্যাণে, ভোগের জন্য নয়। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীরা যখন মদিনায় আসলেন, অনেক বড় সংকট সেখানে তৈরি হতে পারত। আজকে আমাদের দেশে আমাদের নির্যাতিত রোহিঙ্গা ভাই বোনেরা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, তারা যদি আমাদের সমাজের সাথে পুরোপুরি মিশে যেতেন, তাহলে নানাবিধ অসুবিধা, বিশেষ করে কালচারাল সমস্যা হয়তো তৈরি হতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা, হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে মদিনায় যখন আসলেন, যাতে কোন রকম সামাজিক কালচারাল ক্রাইসিস তৈরি না হয়, সেজন্য তিনি ঐতিহাসিক ওয়াহাত, পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে
নতুন এক বিষয়ের সাথে পরিচয় করালেন, সেটা হলো যে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্রাতৃত্বের বন্ধন তিনি গড়ে দিলেন। কমনলি বলা এক জিনিস, আর একজন মুহাজিরের সাথে একজন আনসারের সাথে ভাই হিসেবে একটা বন্ধন তিনি সেখানে সংযুক্ত করলেন এবং প্রত্যেকের ভাই হিসাবে তিনি এস্টাবলিশ করলেন। এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মুহাজির এবং আনসারের সাথে, উল্লেখযোগ্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি করতে দেন। একবার একজন মুহাজির এবং আনসারের সাথে পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হওয়ার পর একজন যখন তার সোজা দিকে, হে আমার আনসারি ভাইরা, তোমরা কোথায় আসো, এই মুহাজির ব্যক্তি আমাকে আঘাত করেছে, এরকম কিছু একটা যখন তিনি ডাক দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন, মালিক, কি হলো আমার, যে তোমাদের কণ্ঠে আমি জাহিলি যুগের আহ্বান শুনছি। এগুলো জাহিলি যুগের আহ্বান, জাতিগত আহ্বান ডেকে সংঘাত সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, মারামারি হানাহানি সৃষ্টি করা, এগুলো জাহিলি যুগের স্বভাব। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এগুলো তোমরা পরিত্যাগ করো, পরিহার করো, ছুঁড়ে ফেলে দাও, এগুলো দুর্গন্ধযুক্ত। মানুষের মধ্যকার বৈষম্য দূর করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার ক্ষেত্রে মুহাজির সাহাবীরা যখন মদিনায় এসেছেন, তখন তাদের হাতে কিছুই নেই, তারা রিক্ত হস্তে খালি হাতে এসেছেন। এতগুলো মানুষ মদিনা থেকে এসেছেন খালি হাতে, মক্কা থেকে এসেছেন খালি হাতে। মদিনাবাসী তাদের জন্য এই মানুষগুলো বোঝা হয়ে যেতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহাজির সাহাবীকে উদ্বুদ্ধ করলেন, যাও বাজারে যাও, ব্যবসা শুরু করো। সামান্য কিছু টাকা আনসারি ভাই থেকে ধার নিয়ে, পুঁজি নিয়ে, সে টাকা নিয়ে তারা উদ্যোক্তা হলেন, এন্টারপ্রেনার হলেন। তাদের এন্টারপ্রেনারশিপের জন্য যে উদ্বুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, 1450 বছর আগের পৃথিবীতে সেটা সহজ বা স্বাভাবিক কোনো বিষয় নয়। সময় উপস্থিতি, আজকে পৃথিবীতে যে স্বাস্থ্য সংকট এবং মহামারী সংকট আছে, এই সংকটগুলো নিয়ে আমরা সাফার করছি। রোগবালাই, অতিভোজন ইত্যাদির কারণে, নানা কারণে মানসিক চাপ, ডিপ্রেশন, মহামারীর বিস্তার। একদিকে আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে, জ্ঞান বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছে, অনেক গবেষণা হচ্ছে, তার সুফলও আমরা পাচ্ছি, সেটা যেমন সত্য। এর পাশাপাশি আজ নানাবিধ ক্রাইসিস স্বাস্থ্য খাতে নতুন করে সৃষ্টি হয়েছে। এমন এমন ব্যাধি ছড়িয়ে পড়ছে যেগুলো কোনোভাবে মানুষ মোকাবেলা করতে পারছে না। এগুলোর জন্য মানুষের হাতের কামাই দায়ী। আল্লাহ বলেছেন, নহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত ব্যত্যয় সৃষ্টি হয়েছে, এর সবই মানুষের হাতের কামাই। সো এগুলো আমরাই সৃষ্টি করেছি। কোভিড-19 চলাকালীন সময় কোন একটা টিভি চ্যানেল থেকে ক্যামেরা নিয়ে এসে আমাকে বলা হলো, একটু স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে, আপনি একজন আলেম হিসাবে, আপনি একজন সমাজকর্মী হিসাবে মানুষকে সচেতন করে বলুন যেন 20 সেকেন্ড ধরে মানুষ হাত ধোয়। তা আমার মনে পড়লো তখন যে পৃথিবী যখন কোভিড-19 পড়েছে, তখন পৃথিবী 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার গুরুত্ব বুঝেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1500 বছর আগেই আমাকে বলেছেন, দিনে কমপক্ষে 5 বার উভয় হাত 3 বার করে ধোয়ার জন্য। 3 বার যদি একজন মানুষ তার 2 হাতকে ভালো করে ধোয় এবং ধরে, আমার তো মনে হয় 20 সেকেন্ডের বেশি সময় ধরে ধোয়া হবে না, এবং সেটা দিনে কমপক্ষে 5 বার, এর বেশি হতে পারে। অতএব আজকে পৃথিবী সংকটে পড়ে যে সমস্ত সমাধানের কথা চিন্তা করে ভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে সেগুলো বহু আগে বলে দেওয়া আছে। অতএব আজকে যে আমাদের প্রতিবন্ধনের কারণে সমস্যা, যে সংকটের মুখোমুখি আমরা, এক সময় আমরা আমাদের ছেলেবেলা দেখেছি দাওয়াত খেতে গেলে, কোথাও গেলে মানুষ স্বার্থ, অবশ্য সেদিন খাওয়ানো এটা বাংলাদেশের মানুষের কালচার, যে মেহমান বাঁচলো কি মরলো সেটা দেখার বিষয় না, খাওয়াতে হবে এবং নিজের পছন্দ মতো খাওয়াতে হবে। যাই হোক, এখন মানুষ অনেক সচেতন, কেউ খেতে চায় না। যত বড় লোক, খাবারের ব্যাপারে তত বেশি উনি সাবধান এবং সতর্ক। উনি খেতে চান না, এটা খাবেন না, ওটা খাবেন না, এটাতে ফ্যাট আছে, ওটাতে তমুক আছে, ওটাতে অমুক আছে, উনি ভেজিটেবল খাবেন, উনি ভেজিটেরিয়ান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পৃথিবী অনেক বিপদের মুখোমুখি, সংকটের মুখোমুখি হয়ে যে জায়গায় এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সেই জায়গায়
তিনি ছিলেন, তিনি বলেছেন পেটের এক ভাগকে পানি দিয়ে পরিপূর্ণ করে, এক ভাগকে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে। এখন ডাক্তার আমাদেরকে বলছেন সালাদ খান, সবজি খান বেশি বেশি করে, তো নবীজি যে পানি দিয়ে পরিপূর্ণ করতে বলেছেন, আপনার সবজি বা সালাদ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সবগুলোই তো পানি জাতীয় খাবার। তো নবীজি তো বলেছেন 1/3 সেগুলোকে বরাদ্দ রাখার জন্য, আর 1/3 সলিড খাবার দেওয়ার জন্য, আর 1/3 খালি রাখার জন্য। তো নবীজির সেই কথায় আমরা এসেছি, কিন্তু বহুকাল পরে, বহু ক্রাইসিসের পরে সময় উপস্থিতি। এভাবে আজকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, তার সুন্নাহ, সেগুলো যদি আমরা আলোকপাত করি তাহলে হয়তো আলোচনা করে শেষ করা যাবে না। প্রয়োজন সেগুলো বাস্তবায়ন। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন কোনো অমুসলিম প্রধান দেশে যাই এবং সেখানে বেড়ে ওঠা শিশুরা, তরুণরা কখনো মিথ্যা বলে না, কখনো প্রতারণা করে না, কখনো তারা কাউকে ধোঁকা দেয় না, কারো পারতপক্ষে ক্ষতি করে না। অন্য ধর্মাবলম্বী হয়েও যখন তারা এই সমস্ত গুণাবলী অর্জন করেছে এটি শুনতে পাই, তখন মুসলিম হিসাবে আমার লজ্জা হয়, অনুতাপ হয়। আমরা তো সেই নবীর উম্মত ছিলাম যে নবীর কাছে যুদ্ধ চলাকালে প্রতিপক্ষের পশু পালনের দায়িত্বে থাকা মানুষটা বিপুল পরিমাণ পশু সম্পদ নিয়ে পশু চড়াতে চড়াতে নবীজির দলে এসে ভিড়ে গিয়েছে। এরপর নবীজির সাথে সাক্ষাৎ করে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, কিন্তু ওদের মাঝে থাকার কারণে প্রকাশ করতে পারিনি, এখন আমি চলে এসেছি, আপনি আমাকে বরণ করুন। নবীজি তাকে বরণ করেছেন, কিন্তু তার সাথে